সময় ফুরিয়ে যাওয়ার আগে চুক্তিতে না এলে এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করে দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইরানের বিষয়ে জানাতে হোয়াইট হাউসে এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে তেহরান, নইলে মার্কিন মিত্রদের পাথর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী ইস্যুতে আজ ভোট নেওয়া হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকির মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে। সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি নিহত হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় ১৫ মার্কিন সেনা আহত হয়েছে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে এক রাতেই গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে চুক্তিতে রাজি হওয়ার আলটিমেটাম দিয়েছেন তিনি। এই সময় তেহরানের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, শান্তি চুক্তি প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়া পছন্দ হয়নি তার। এদিকে যুক্তরাষ্ট্রকে পাল্টা আলটিমেটাম দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকেই ইরানের কাছে আত্মসমর্পণ করতে হবে, নইলে মার্কিন মিত্রদের প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যে হুমকি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ও অপমান ঢাকতে পারবে না বলে জানিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের হামলায় লেবাননে মানবিক সংকট আরও গভীর হয়েছে। জাতিসংঘ জানিয়েছে দেশটিতে এখনো পর্যন্ত প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে ১ লাখেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে থাকলেও অস্থায়ী ও অনিরাপদ পরিবেশে বসবাস করতে হচ্ছে অধিকাংশ মানুষকেই। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী ইস্যুতে আজ ভোট নেওয়া হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। প্রস্তাবিত খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ ও প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। তবে আগের খসড়ার মতো সরাসরি সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন এতে রাখা হয়নি। পরিবর্তে প্রতিরক্ষামূলক সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়েছে সদস্য রাষ্ট্রগুলোকে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ভোট গ্রহণ। বিনিয়ামিন, RTV।